নমস্কার। সৌভাগ্য সমৃদ্ধিতে আপনাদের আরো আরেকবার স্বাগত জানাই। আপনারা দেখছেন সৌভাগ্যের সিঁড়ি দিয়ে উঠে ঠিক সমৃদ্ধির বাগানে পৌঁছানো। আজকে বাস্তু নিয়ে আর একটি আলোচনা। দর্শক বন্ধুদের জানাবো সোনা রাখার সঠিক দিক কোনটি। তবে দুটি অনুরোধটি হলো, অনুষ্ঠানটি যদি আপনার কাছে ইনফরমেটিভ হয় তাই পুরোটা দেখবেন প্লিজ, কোনো জায়গায় স্কিপ করবেন না। যদি মনে হয় অনুষ্ঠানটি ইনফরমেটিভ তাহলে প্লিজ বেল আইকনটি টিপে দেবেন। আমি বলছি না লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে, যাতে করে বেল আইকনটি টিপে দিলে যেটা হবে সেটা হচ্ছে বারবার যখনই এই ধরনের ভিডিও আসবে যাতে আপনার কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যায়। বলি আমাদের অফিসিয়াল ওয়েব পেজ www.astrosabbossachi.com। আমরা আছি সমস্ত সোশ্যাল সাইটে সৌভাগ্য সমৃদ্ধি লিখে। আর আমাদের বুকিং নাম্বারগুলি হলো 9830006733, 9830240199, 8335012267, 9734454545, 9830092045। চলুন শুরু করি এখনকার অনুষ্ঠান। বাস্তুশাস্ত্রে সোনা রাখার সঠিক দিক কোনটি? মা লক্ষ্মীর কৃপায় বাড়তে পারে ধনসম্পদ। সোনা শুধু অলংকার নয়, ভারতীয় সংস্কৃতিতে এটি সমৃদ্ধি, সৌভাগ্য ও মা লক্ষ্মীর আশীর্বাদের প্রতীক হিসাবেও মানা হয়। অনেকেই বাড়িতে সোনা বা মূল্যবান গহনা রাখেন, কিন্তু বাস্তুশাস্ত্র অনুযায়ী সোনা রাখারও নির্দিষ্ট নিয়ম রয়েছে। বিশ্বাস করা হয় সঠিক দিকে সোনা রাখলে ঘরের ধনসম্পদ বৃদ্ধি পায় এবং আর্থিক স্থিতি মজবুত হয়। আবার ভুল জায়গায় সোনা রাখলে অর্থ সংকট বা অপ্রয়োজনীয় খরচও বাড়তে পারে। কোন দিকে সোনা রাখা সবচেয়ে বেশি শুভ? বাস্তুশাস্ত্র মতে বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে বা উত্তর দিকে সোনা রাখলে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বিশেষ করে আলমারিটি বা লকার যদি দক্ষিণ পশ্চিম দিকে রাখা হয় এবং তার দরজা উত্তরমুখী হয় তাহলে তো ধনসম্পদ বৃদ্ধি হবেই হবে। এখন অনেকেই বিশ্বাস করেন এই নিয়ম মেনে চললে মা লক্ষ্মীর কৃপা বাড়িতে স্থায়ী হয় এবং আর্থিক সমস্যা ধীরে ধীরে দূর হতে শুরু করে। কোথায় সোনা রাখা উচিত নয়? বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির দক্ষিণ পূর্ব দিকে সোনা বা মূল্যবান জিনিস রাখা শুভ নয়। এই দিকটি অগ্নিতত্ত্বের সঙ্গে যুক্ত বলে মনে করা হয়। ফলে এখানে গহনা বা টাকা রাখলে অপ্রয়োজনীয় খরচ, আর্থিক অস্থিরতা বা হঠাৎ ক্ষতির সম্ভাবনা বাড়তে পারে। এছাড়াও বাথরুমের পাশে রান্নাঘর বা বিছানার নিচে কখনো সোনা রাখা উচিত নয়। এতে ঘরের ইতিবাচক শক্তি কমে যায় বলে বিশ্বাস করা হয়। লকার রাখার সঠিক নিয়ম। লকার বা আলমারি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। ভাঙা বা মরচে ধরা লকার ব্যবহার না করাই ভালো। লকারের ভেতরে লাল বা হলুদ কাপড় বিছিয়ে গয়না রাখা সব থেকে বেশি শুভ বলে মনে করা হয়। মা লক্ষ্মী বা কুবের ছোট ছবি এই যদি লকারে রাখতে পারেন খুব ভালো। বাস্তুশাস্ত্রে বলা হয় যে জায়গায় ধনসম্পদ রাখা হয় সেখানে ইতিবাচক শক্তি বজায় রাখা খুব জরুরি। শুক্রবারে বিশেষ নিয়ম মানুন। শুক্রবারকে মা লক্ষ্মীর দিন হিসাবেও ধরা হয়, হ্যাঁ বৃহস্পতিবার ধরা হয়। তাই এই দিনে সোনা পরিষ্কার করে নতুন গহনা কেনা শুভ বলে মনে করা হয়। অনেকে শুক্রবার সন্ধ্যায় লকারের সামনে প্রদীপ জ্বালান বা লক্ষ্মী মন্ত্র জপ করুন। এতে বিশ্বাস করা হয় যে সমৃদ্ধি আরো বেশি বৃদ্ধি পায়। সোনার সঙ্গে কি রাখা শুভ? অনেকেই সোনার সঙ্গে রূপোর কয়েন বা হলুদ কাপড় রাখেন। বাস্তুশাস্ত্র মতে হলুদ রং সৌভাগ্য ও সমৃদ্ধির প্রতীক। তাছাড়াও লকারে সুগন্ধি বা চন্দনের গন্ধ রাখা ইতিবাচক শক্তি বাড়ে বলে মনে করা হয়। শুধু বাস্তু নয়, সঠিক মনোভাবও জরুরি। বাস্তুশাস্ত্র মূলত ইতিবাচক শক্তি ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার একটি প্রাচীন ধারণা। তাই শুধু সোনা সঠিক দিকে রাখলেই
রাতারাতি ভাগ্য বদলে যাবে না, এমনটা নয়। পরিশ্রম, সঠিক সিদ্ধান্ত, ইতিবাচক চিন্তা ভাবনা সমান গুরুত্বপূর্ণ। তবে অনেকের বিশ্বাস, বাড়িতে ধন সম্পদ রাখার সঠিক নিয়ম মানলে মানসিক শান্তি ও আর্থিক স্থিতি বাড়ে। তাই যদি বাড়িতে সমৃদ্ধি ও শুভ শক্তি বজায় রাখতে চান, তাহলে বাস্তুশাস্ত্রের ছোট্ট ছোট্ট নিয়মগুলি মেনে চলতে পারেন। তাতে আপনার লাভ বই ক্ষতি হবে না। এখন কথাই আছে যে ধনলক্ষ্মী বার হচ্ছে বৃহস্পতিবার, আর আপনি বলছেন শুক্রবার। দেখুন, মা লক্ষ্মীর সবকিছু ভাগ রয়েছে। আপনাকে ভাত দেওয়া হলো, আগে দেওয়া হলো তেঁতো শাক ভাজা, মাছ মাংস। আপনি কি আগে মাছ মাংস খাবেন? না। তো তার মানে সবকিছুর একটা সৃজনশীলতার যে দিক, সেটি দেখেন শুক্র। তো মা লক্ষ্মীর এটি একটি পার্ট। এটাকে মেনে চললে আপনাদের নিশ্চয়ই উপকার হবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে আগামী পর্বে। গড ব্লেস ইউ। বাই বাই। নমস্কার। এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরো সহজ। আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে, 9734454545। আপনারা পাবেন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে। চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে www.astrosabbyasachi.com।